হ্যালো বন্ধুরা, সাথে আছি মহসিন রেজা। আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করতে চাই। তো আসলে আমরা অ্যাজ এ প্যারামেডিক যারা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে সেবা দিয়ে আসছি, কম বেশ যারা হচ্ছে প্র্যাকটিসে আছেন বা প্র্যাকটিসিং প্যারামেডিক যারা আছেন, তারা কিন্তু এই ধরনের তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন প্রায়ই হয়ে থাকবেন। তো রিসেন্ট একটা ঘটনা সম্পর্কে আপনাদের সাথে হচ্ছে আজকে আলোচনা করব। তো সেটা হলো, মানে এক ভদ্রলোক গত পরশুদিন হচ্ছে আমার চেম্বারে আসলেন। তো জেনারেলি হচ্ছে আমরা যে বিষয়গুলোর উপর পরামর্শ দিয়ে থাকি, প্রাথমিক স্বাস্থ্য দেখা যায় জিজ্ঞাসা দেন, ইমার্জেন্সি যে চিকিৎসাগুলো আছে সেগুলোর উপরে কিন্তু আমরা অ্যাজ এ প্যারামেডিক চিকিৎসা বা দেখা যায় পরামর্শ দিয়ে থাকি প্রাথমিক যেটা, দেন উপযুক্ত চিকিৎসকের কাছে রেফার করে থাকি। এটা আপনারা জানবেন যে প্যারামেডিকদের কার্যের পরিধি কতটুকু। তো এইখানে এই ভদ্রলোক মানে আমার চেম্বারে এসে জাস্ট হচ্ছে এটা জানালেন যে দীর্ঘ আপনার দেখা যায় ১ বছর তার দেখা যায় স্ত্রী এই গর্ভনিরোধ যেই পিলগুলো আছে সেগুলো নিচ্ছেন। তো ভালো কথা। এটা আসলে দেখা যায় অবাক হওয়ার মতো তো কিছু না। কারণ গর্ভ আ মানে ধারণ না করতে চাইলে এই ধরনের মানে কন্ট্রাসেপ্টিভ যেই পিলগুলো আছে সেগুলো কিন্তু নেয়া যায়। বছরের পর বছর নেয়া যায়। এটা কোনো সমস্যা নাই। কিন্তু যখন মানে মূল ব্যাপারটা জানলাম যে কোনো প্রকার হচ্ছে আপনার গ্যাপ ছাড়া একটানা অনবরত আপনারা বুঝতে পারছেন? একটানা হচ্ছে এই পিলগুলো আপনার ১ বছর আ আ ওই ভদ্রমহিলা হচ্ছে আপনার নিয়েছে। মানে ওই ভদ্রলোকের হচ্ছে ওয়াইফ। যেটা মানে শুনে আমি মোটামুটি আমি মানে দেখা যায় মানে এক প্রকার বাকরুদ্ধ আমি হয়ে গেছি এই কথা শুনে। আ তো আসলে মানে মূল নিয়মটা কি? মূল নিয়মটা একবার কি উনি পড়ে দেখেছেন? ব্যাপারটা মনে হয় না যে উনি এই ব্যাপারটা মানে ঠিকমতো পড়ে দেখেছেন। কারণ যেই পিলের বক্সগুলো থাকে সেগুলোর মধ্যে কিন্তু নির্দেশনাগুলো খুব সুন্দরভাবে কিন্তু দেয়া থাকে। বাট এই ক্ষেত্রে এটা উনার অসাবধানতার ব্যাপার আছে। বাট আসলে কিছু এরকম চিকিৎসক বা প্যারামেডিক না, আমি তাদেরকে প্যারামেডিকও বলব না। যারা হচ্ছে যে ফার্মাসি দেখা যায় খুলে বসে আছেন। বাট এই বিষয়গুলো জানেন না। এই যে উল্টাপাল্টা এরকম দেখা যায় নির্দেশনা দিয়ে রোগীদের ১২টা বাজাচ্ছেন। তো এটা খুবই দুঃখজনক যে ঘটনাটা উনার সাথে ঘটেছে। তো এই যে ঘটনাটা ঘটলো, মানে আমি মোটামুটি যেগুলো আমার মাথায় ছিল মানে তাৎক্ষণিক সেগুলো আমি জিজ্ঞাসা করলাম যে, "আপনার ওয়াইফের মধ্যে এই ঘটনাগুলো দেখা যাচ্ছে কিনা?" তখন তিনি মানে অকপটে স্বীকার করলেন যে হ্যাঁ, এই সমস্যাগুলো তো হচ্ছে। তো এই যে মানে একটানা আপনার দেখা যায় ১ বছর এই কন্ট্রাসেপটিভ পিলগুলো হচ্ছে এই মানে দেখা যায় ভদ্রমহিলা নিল। তার শরীরে কিন্তু মারাত্মক কিছু প্রতিক্রিয়া আপনার দেখা গেছে। তো সেগুলোর আলোকেই আমি মোটামুটি আজকে আপনাদেরকে জানান দেব যে কেউ যদি কন্ট্রাসেপটিভ পিল মানে দেখা যায় আ কোন প্রকার গ্যাপ ছাড়া নিয়ম হচ্ছে আপনার ২১ দিন হচ্ছে আপনার একটানা চালানো। কারণ সাদা যেই ট্যাবলেটগুলো থাকে এগুলো ২১ দিন হচ্ছে একটানা চালানো হচ্ছে নিয়ম। দেন ৭ দিন গ্যাপ দিতে হবে। বা আয়রন যেই ট্যাবলেটগুলো আছে সেগুলোও কিন্তু ওই ৭ দিন খাওয়া যেতে পারে। এটা কোনো সমস্যা নাই। বাট একটানা অনবরত এই যে ২১ টা শেষ হওয়ার পর আবার নতুন প্যাকেট এনে আবার দেখা যায় বা শুরু করা, এটা একদমই অযৌক্তিক, একদম মানে অপ্রাসঙ্গিক একটা বিষয়। যেটা মানে মারাত্মক স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করেছে। তো এরকমটা আ মানে করলে কি হবে? মানে শরীরে এই যে এই ভদ্রমহিলার কি প্রতিক্রিয়া দেখা দিয়েছে আর কি ক্ষতি হতে পারে সেই বিষয়ে আমি আজকে জানিয়ে দিচ্ছি। তো যারা এরকম ভুলটা করছেন, আমি অবশ্য গত ৭-৮ বছরের প্র্যাকটিসে এমনটা দেখিনি। এত বড় দেখা যায় ভুল হতে কারো। তো উনি আমাকে আরো জানিয়েছেন যে কমিউনিটি ক্লিনিকে আ যে হচ্ছে আপনার মিডওয়াইফারি একটা থাকে, একজন থাকেন যিনি এই বিষয়ে পরামর্শ দেন। উনিও নাকি সেম কথা বলেছেন যে আপনার এটা কন্টিনিউ করতে হবে। হয়তোবা এটা কারো বোঝার ভুল হয়েছে, যাই মনে হচ্ছে। তো যাই হোক, এখন এটার ক্ষতির দিকগুলো হচ্ছে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই। তো এই যে এই ভদ্রমহিলা আপনার গত ১ বছর একটানা এই পিলগুলো নিল, হ্যাঁ? তার এই যে, যে হরমোন, এগুলো কিন্তু হরমোন পিল। এস্ট্রোজেন, প্রোজেস্টেরন এটা হচ্ছে আপনার ফিমেল হরমোন আ আপনার দেখা যায় পিল। তো এটার কারণে হচ্ছে মানে গর্ভটা ধারণ হয় না। তো এই হরমোনের ইমব্যালেন্স কিন্তু হয়ে গেছে। যে কারণে হচ্ছে ওই ভদ্রমহিলার বা যারা হচ্ছে এরকম ভুল করে পিল কন্টিনিউয়াস খেয়ে যাচ্ছেন, কোনো গ্যাপ না দিয়ে, তাদের মধ্যে কিন্তু মারাত্মক প্রতিক্রিয়া দেখা দেয়। ইভেন তাদের হচ্ছে কোনো ভাবে হচ্ছে মানে আপনার পিরিয়ড হয় না। মাসিক একদম বন্ধ হয়ে যায়। ঠিক আছে? তো এই মাসিকটা এরকম জোর করে মানে বন্ধ করিয়ে রাখলে কিন্তু অনেক ধরনের সমস্যা আসে। যেমন হচ্ছে মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে। দেন আপনার দেখা যায় সেক্সুয়াল যে একটা ডিজায়ার আছে, হ্যাঁ? লিবিডো যেটাকে বলে মেডিকেল এর ভাষায়, সেটা হতে পারে। যৌন ইচ্ছা কমে যেতে পারে, মেজাজ খিটখিটে থাকতে পারে। দেন আপনার মাথার চুল পড়ে যেতে পারে। আরো কিছু বিষয় আছে। যেমন হচ্ছে যারা হচ্ছে এরকম কন্টিনিউয়াস এই ধরনের পিল খেয়ে যায়, তাদের অনেকের হচ্ছে মুখে মেস্তার সমস্যা কিন্তু আসে। পাশাপাশি
আহ, দেখা যায় এই মানে এই পিলগুলোর কারণে কিন্তু রক্ত জমাট বাঁধে, যে কারণে সাডেন স্ট্রোক হতে পারে বা আপনার হার্ট অ্যাটাক হতে পারে। তো এই ভদ্রমহিলা বা দেখা যায় মানে যখন মানে ওনার হাজবেন্ড যখন আমার কাছে আসলেন, আমি ওনাকে পরামর্শ দিয়েছি যে আপনি আপাতত এটা একদম টোটালি অফ করে দেন। যদি নর্মালি হচ্ছে আপনার পিরিয়ড হয়ে যায় আপনার ওয়াইফের, সেক্ষেত্রে আপনি এটা আবার শুরু করবেন কিনা সেটা মানে পরে ডিসিশন নেওয়া যাবে। আপাতত আপনি একটু এটা খাওয়ানো অফ করে দেন। তা এখন মানে মোটামুটি গত কয়েকদিনের রেসপন্স যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওই ভদ্রমহিলার পিরিয়ড হয়েছে। তো এটা খুবই ভালো একটা লক্ষণ। তো যদি নরমালি অফ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আবার এই কন্ট্রাসেপটিভ পিলগুলো নেওয়া যেতে পারে। বাট সেটা অবশ্যই চিকিৎসক ডিসিশন নেবেন বা আমরা প্রাইমারি পরামর্শটা দিতে পারি। তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু হয়ে যায়, হ্যাঁ? অনেক মানে সিরিয়াস প্রবলেম হতে পারে। লিভারের উপর কিন্তু অনেক খুব বাজে একটা ক্রিয়া করে। এই লিভার ড্যামেজ হতে পারে। দেন সবচেয়ে মানে ক্ষতি যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে আপনার রক্ত জমাট বেঁধে যাওয়ার ব্যাপারটাই কিন্তু খুব বেশি চোখে পড়ে। এটার কারণে দেখা যায় মানে প্রাণহানিও ঘটতে পারে। তো এই বিষয়গুলো আসলে মাথায় রাখবেন যারা হচ্ছে এই কন্টিনিউয়াস এরকম মানে সিরিয়াস ভুল করে যাচ্ছেন। আশা করি এরকম ভুল আসলে হয়তোবা ১০০ তে একটা হয়তোবা পাওয়া যাবে। এরকম হওয়ার কথা না। এটা বোঝার ভুলের কারণে হচ্ছে। কারণ যেহেতু আমরা মানে গ্রামে বা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে প্র্যাকটিস করি, আসলে মানুষরা মোটামুটিভাবে অজ্ঞ। মানে অনেক ক্ষেত্রে মানে কোনো বিষয় একটা জিনিস ডাক্তার দেওয়ার পরেও এটা ইনভেস্টিগেট করার আসলে এখন সুযোগ থাকে যে এটা খাওয়ার আসলে প্রপার ডোজটা কি। গুগল আছে, দেন সোশ্যাল মিডিয়া আছে। মানে ভালোভাবেই জানা যায় এগুলো সম্পর্কে, ডোজ সম্পর্কে। তো এগুলো সম্পর্কে না জেনে জাস্ট হচ্ছে এই অজ্ঞতার পরিচয়ে আসলে মানে আহ, এতটা নিজের ক্ষতি করাটা আসলে কোনো মানে হয় না। তো যাই হোক, বা আপনারা এই বিষয়গুলোতে সচেতন থাকবেন। আর এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি কারোর সাথে ঘটে যায় তো সেই ক্ষেত্রে আপনি তখন থেকে এটা অফ করে দেন। কারণ অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। নেক্সটে আমি দেখা যায় এরকম আরো কিছু মানে মজার ঘটনা আছে। মানে মজার ঘটনা এটা আমি বলতে চাই না। কারণ এই ভুলগুলোর কারণে তো জীবন বিপন্ন হতে পারে একটা মানুষের। এমন অনেক ঘটনা আছে, যেমন হচ্ছে সাপোজিটরি গিলে খেয়েছে এমন পেশেন্ট আছে। দেন আবার দেখা যায় ক্যাবেক্সি টাইপের যেই ট্যাবলেট গুলো হচ্ছে পানিতে গুলে খেতে হয়, সেগুলো দেখা যায় আপনার আহ, সরাসরি গিলে খাওয়া। এরকম অনেক ঘটনা কিন্তু গ্রামে ঘটে। মানুষগুলো একটু বেশি সহজ সরল, দ্যাটস ওয়াই এই সমস্যাগুলো হয়। তো আপনারা যারা হচ্ছে নিউলি প্যারামেডিক হিসেবে প্র্যাকটিস করছেন, আপনারা এগুলো খুব ভালো করে জানবেন, কারণ এগুলো কমিউনিটি মেডিসিনে পড়ানো হয়। দেন আরো কিছু ইয়ে আছে, স্বাস্থ্য পরিবার কল্যাণ দেখা যায় মন্ত্রণালয় কর্তৃক এরকম অনেক আপডেট আসে, তো সেগুলো আপনারা খেয়াল রাখবেন।